আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে একটা সাইন আপ মেইলচিম্প পপ আপ ফর্ম ক্রিয়েট করতে পারি। তো আমরা সেখানে ক্রিয়েট করেছিলাম। আজকে আমরা একটু দেখব যে আমরা কিভাবে আমাদের পপ আপ ফর্মটাকে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের সাথে কানেক্ট করতে পারি। তো আমরা একটু আমাদের ওয়ার্ডপ্রেস সাইন আপ ফর্মটাতে যাই, পপ আপ ফর্মটাতে। তো আমরা যাব হচ্ছে অডিয়েন্স থেকে সাইন আপ ফর্মে যাব। সাইন আপ ফর্মে গিয়ে আমরা এই যে আমাদের সাবস্ক্রাইবার পপ আপ ফর্ম এইটা সিলেক্ট করব। আচ্ছা, এই যে ধরেন যে এটা আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন আমরা কি করব, ঠিক আছে? এটা আমরা এখান থেকে সব কিছু আশা করি আপনাদের ডিজাইনটা মনে আছে যে আমরা কিভাবে ক্রিয়েট করব এবং কিভাবে এটাকে ডিজাইন করব। আর যদি ভুলে যেয়ে থাকেন তাহলে আপনারা আরেকবার একটু দেখে নেবেন। তো ধরে নিলাম এটা আমাদের সাইন আপ পপ আপ ফর্ম। তো এই পপ আপ ফর্মটা ক্রিয়েট করার পরে যখন আমরা এটাতে সাবস্ক্রাইব করব তখন আমাদের কাছে যে সাকসেস মেসেজটা দেখাবে সেটা হচ্ছে এটা। হ্যাঁ, তো আপনারা এখান থেকে এটা এডিট করে নিতে পারবেন যে আমি কীভাবে এডিট করব লেখাটা। যে দেখেন এইভাবে আপনারা কেটে দিয়ে এখান থেকে আপনারা লিখে নিয়ে এই যে হেডিংটাও চেঞ্জ করে দিতে পারেন, কোন হেডিংটা আপনারা দেবেন। তো এইভাবে আমাদের এটা ক্রিয়েট করার পরে আমাদের নেক্সট স্টেপ হবে এই যে কানেক্ট সাইট, ঠিক আছে? তো কানেক্ট সাইট এখানে আসার পরে দেখেন এখানে আপনাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে এন্টার ইওর ওয়েবসাইট ইউআরএল। তো আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইট ইউআরএলটাকে এখানে বসাবো। আচ্ছা, আমাদের ইউআরএলটা আমরা কপি করে নিয়ে এসেছি। এখন কপি করে আমরা এখানে বসাবো। আচ্ছা, আমাদের এটা আগে থেকেই আছে হিস্ট্রিতে। তো গেট স্টার্টেড, ঠিক আছে? এই যে আমরা এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটার সাথে কানেক্ট করার জন্য আমরা একটা কোড পেয়ে গিয়েছি। এই কোডটাকে আমরা কি করব? এখানে আমাদের একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, ইউ উইল নিড, এখানে যে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ইউ উইল নিড টু অ্যাড সাম কোড টু দ্য হেড অফ ইউর ওয়েবসাইট টু গেট ইট কানেক্টেড। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইটের হেডে বসিয়ে দিতে হবে গেট ইট কানেক্টেড। তো আচ্ছা, কানেক্ট করতে হলে এই কপিটা আমরা এই যে কপি টু ক্লিপবোর্ড এখানে আমরা কপিড করে নিলাম। হ্যাঁ, কপিড করে নিয়ে আমরা যেটা করব যে আমরা আমাদের ওয়েবসাইটের হেডে গিয়ে বসাবো। তো ওয়েবসাইটের হেডে যেয়ে বসাতে হলে আমাদের যেটা করতে হবে, আচ্ছা, এর জন্য যেহেতু আমাদের ওয়েবসাইটের হেডে বসিয়ে দিতে বলেছে, তো আমরা এখন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে এসেছি, যেটার ড্যাশবোর্ড ইউআরএল এবং লগ ইন অ্যাক্সেস ইউজার নেম পাসওয়ার্ড এইটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই চেয়ে রাখবেন এবং তাকে বুঝিয়ে বলবেন যে আমার মেইলচিম্পের জন্য ইন্টিগ্রেট করার জন্য তোমার ওয়েবসাইটের অ্যাক্সেস দরকার, ঠিক আছে? তো এখানে যে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা প্লাগ ইন দরকার হবে। তো এইখানে দেখি আমরা প্লাগ ইন কোথায় আছে, এই যে, ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের প্লাগ ইন আছে। প্লাগ ইন থেকে আমরা চলে যাব অ্যাড নিউ। হ্যাঁ, অ্যাড নিউতে চলে যাব। যখনই আমরা নতুন কোনো প্লাগ ইন অ্যাড করবো আমাদের ওয়েবসাইটে, আমাদেরকে অ্যাড নিউতে চলে যেতে হবে। তারপর আমরা একটা প্লাগ ইন সার্চ দিব, সেটা হচ্ছে ইনসার্ট হেডার। এই যে দেখেন আমাদের প্লাগইনটা চলে এসেছে, ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স বাই WP বিগিনার, ঠিক আছে? এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নিব। কিভাবে ইনস্টল করব এর আগের ভিডিওতে আমরা সেটা শিখেছি। আপনি যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড মানে ওয়েব ডেভেলপার নাও হন, এটা খুবই ইজি একটা ব্যাপার। এটা এই কাজগুলো করার জন্য ডেভেলপার হওয়ার কোনো দরকার নেই। আপনি নিশ্চিন্ত মনে ঠান্ডা মাথায় কাজগুলো করে ফেলবেন। ইনস্টল নাওতে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের ইনস্টল হয়ে গেল। এরপর আমরা সেটাকে অ্যাক্টিভেট করে দিব। আচ্ছা, অ্যাক্টিভেট করে দিলাম।
এই দেখেন আমরা সাধারণত যখন আমরা এদিকে কোনো প্লাগইন খুঁজে না পাই আমরা একটু চেক করি যে এটা কোথায় আছে, একটু এইগুলোর উপর কার্সর রেখে রেখে দেখতে হবে। অনেক সময় টুলসে থাকে, অনেক সময় সেটিংসে থাকে, ঠিক আছে, আবার অ্যাপিয়ারেন্সেও অনেক সময় চলে যায়। তো আচ্ছা ঠিক আছে, আমি এই যে সেটিংস থেকে দেখেন, সেটিংস থেকে এই দেখেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, এইটাতে আমি ক্লিক করে নিব। গ্রেট, দেখেন এই যে আমার এইটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন স্ক্রিপ্টস ইন হেডার, স্ক্রিপ্টস ইন বডি, দেন এই যে স্ক্রিপ্টস ইন ফুটার, তারপর হচ্ছে আমি যা লিখবো এখানে, তারপর সেভ করতে হবে। আচ্ছা, এখন ওই যে আমাদেরকে বলেছে যে কোডটা নিয়ে হেডারে বসায় দিতে হবে, তো আমরা তো আর ক্লায়েন্টের হেডে বসায় দিতে পারি না, ঠিক না? ক্লায়েন্টের হেডে বসায় দিলে কি আমাদের কাজ হবে? আমাদেরকে ওয়েবসাইটের হেডে বসায় দিতে হবে। তো এই আমরা যেটা করব, এই যে পপ আপ ফর্মের এই যে আমরা কপি করে রেখেছিলাম, এই যে এখানে যে আমার কোডটা আছে এবং আমি সেটা কপি করে এই কপিটা ক্লিপবোর্ডে দিয়ে কপি করতে হবে, তারপরে এখানে যে আমাকে পেস্ট করে দিতে হবে হেডারে, যে কন্ট্রোল ভি দিলাম, এই যে আমার পেস্ট হয়ে গেল। আচ্ছা দেখি কাজ হয় কিনা, আমার যেহেতু একটু প্রবলেম আছে আমার হোস্টিং নিয়ে, এটা কানেক্ট হয় কিনা আমি একটু দেখি। সেভ দিয়ে দিলে, আচ্ছা ঠিক আছে, এই যে সেভের কাজটুকু আমাদের হয়ে গেল, ঠিক আছে, সেভের কাজটুকু আমাদের হয়ে গেল। এখন আমরা একটু আমার মেইলচিম্পে এসে দেখি হবে না হয়, কারণ আমার তো ওয়েবসাইটটাই কানেক্ট হয় নাই তখন। আচ্ছা, চেক কানেকশন দিলে, আচ্ছা আচ্ছা হয়ে গেছে, দেখেন সাকসেস, ইয়োর সাইট হ্যাজ বিন কানেক্টেড, ঠিক আছে, ইয়োর ওয়েবসাইট ইজ নাও কানেক্টেড টু মেলচিম্প, when you're ready turn on the pop-up so that it appears on your website। আচ্ছা এই যে imperial.poly.com, এই যে আমি এটা অন করে দিলাম, এটা অবশ্যই আপনাকে অন করে দিতে হবে, তারপর আমি ক্লোজ দিলাম। হ্যাঁ, আচ্ছা এখন দেখি আমার কাজ হয় কিনা। হ্যাঁ, তো আমি ইনকগনিটো মোডে চলে গেলাম। ইনকগনিটো মোডে এসে আমি এটাকে দেখি সার্চ দিয়ে কি হয়। আচ্ছা দেখেন এই যে আমার পপআপটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে, জিমেল অ্যাড্রেস, সাবস্ক্রাইব, আর এইখানে একটা ছবি অ্যাড করলে, ওই যে আমরা ওইটা ফাঁকা রেখেছিলাম, ছবি অ্যাড করলে এখানে ছবিটা চলে আসবে। তাহলে ইজিলি আমাদের, আর ইনকগনিটো মোডে আমরা কেন গেলাম, অনেক সময় আমরা এই যে বিভিন্ন ব্রাউজারে যখন এই যে কাজগুলো করি তখন ইনফরমেশনটা ক্যাচ করে রাখে, তারা এটা স্টোর করে রাখে। তো আমি যদি ওই সেম ব্রাউজারেই আমি যদি চেক করি তাহলে পপআপটা নাও আসতে পারে। তাই আপনারা যেটা করবেন, এখান থেকে ইনকগনিটো মোডে, এই যে এইখান থেকে এই যে নিউ ইনকগনিটো উইন্ডো এখানে গিয়ে আপনারা আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, দিয়ে দেখবেন যে এখানে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমাদের, আমি একটু ভয় নিয়ে কাজটা করেছিলাম, কারণ যেহেতু আমার মেইলচিম্পটা সেখানে কানেক্টেড, এর আগের ভিডিওতে কানেক্টেড হয় নাই, আমার কিছু ইস্যু দেখাচ্ছিল, তো এইটা হয়েছে। তো আমরা এইভাবে আমার পুরো প্রসেসটা ফলো করলে আপনার পপআপটা এখানে কানেক্টেড হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা সাইন আপ ফর্ম, নট পপআপ ফর্ম, সাইন আপ ফর্ম কীভাবে অ্যাড করতে পারি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।